খুশি বলি আলহামদুলিল্লাহ। ধনী গরিব আবাল বৃদ্ধ জোয়ান নওজোয়ান কালো সাদা কোন ভেদাভেদ নাই, আছে কোন ভেদাভেদ নাই আলহামদুলিল্লাহ। খাবার থাকুক আর না থাকুক আজকে কি খুশি ঈদের দিন। এই ঈদ শুধু যারা আপনার ম্যাক্সিমাম লোকে যারা রোজা রাখেন নাই, যারা আল্লাহর হুকুম পালন করেন তাদের আজকে লজ্জার দিন। কোন দিন? লজ্জার দিন তাদের। তারা মনে মনে কি খুব ব্যথিত, তাদের ঈদ ছিল প্রতিদিনই, তাদের কি কিন্তু আমাদের ঈদ আজকে আলহামদুলিল্লাহ। সকালে আমরা সকলেই নাস্তা করছি আলহামদুলিল্লাহ, নাস্তা করছি না? রাসূলের সুন্নাত মোতাবেক আমরা কি করছি? ঈদগাহ মাঠে আসার পূর্বে কিছু খেয়ে আসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী তিনি যখন ঈদের মাঠে আসতেন তখন খেজুর খেয়ে আসতেন, বলি আলহামদুলিল্লাহ। কি খেয়ে আসতেন? খেজুর খেয়ে আসতেন বেজোর সংখ্যায়। কোন সংখ্যায়? 3, 6, 9 এরকমের 3, 5, 9 মানে বেজোর সংখ্যায় খেজুর খেয়ে আসতেন, বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা অনেকে ইমানদার মুত্তাকি দাবি করি, অনেকে অনেক কিছু দাবি করি, কিন্তু আসলে আমরা সুন্নাত মানি না। অনেকে আমরা নাস্তা করছি, সবসময় যেন নাস্তা করি এরকমের, কিন্তু সুন্নাত হিসাবে আল্লাহ রাসূল ঈদের নামাজের আসার আগে যে তুমি বছর মিষ্টান্ন খেয়ে আসছে ওই হিসাবে খাইলাম সুন্নাত হিসাবে, এরকম আমরা কম লোকই জানিও না, এটা করিও না, কিন্তু আমার পেট ভরে, কিন্তু সুন্নাত হয় না। হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, কয়টা? একটা সুন্নাতকে জিন্দা করবে, তাকে 100 গোলাকাটা শহীদের সব দান করা হবে। সুবহানাল্লাহ। কত? 100 শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কি করেন? বিলিয়ে দেন। সমস্ত বাড়িঘর ছেড়ে নিজের মায়া ত্যাগ করে মানুষের সবচেয়ে মানুষ ভালোবাসে নিজের জীবনকে, জীবন দিয়ে দিলে আর কিছু থাকে না, থাকে সেই গোলাকাটা 100 শহীদের সব আমল নামায় লাগবে যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। সকালে গোসল করে আসা, কি করে আসা? আমরা গোসল করছি আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু সুন্নত হিসাবে করি নাই। আমরা সুন্নত হিসাবে গোসল অনেকে আমরা করি নাই। এই জন্য সমস্ত আমল নির্ভর করবে নিয়তের উপরে। বুখারী শরীফে প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজে ফলাফল নির্ভর করবে নিয়তের উপরে। এই যে আমরা যে এখন এই যে নামাজ পড়তে আসলাম, ঈদের নামাজ আলহামদুলিল্লাহ, আমার যদি নিয়ত থেকে যে না যাই সমস্যা নামাজ পড়ে আসি, সবের কোনো ই নেই, নিয়ত নেই যে ঈদগাহ মাঠে নামাজ পড়া সুন্নাত বা ঈদের নামাজ পড়া ওয়াজিব, ওই হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু পড়ছেন আমিও পড়লাম, এরকম করে আমরা আসি খুব কম লোকে। এই জন্য আমরা সব থেকে বঞ্চিত হব। এই জন্য নিয়ত থাকতে হবে ইখলাসের নিয়তে, খালেস নিয়তে, যে আমরা আল্লাহ রাসূলের উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করে এই ঈদের নামাজ মাঠে পড়িয়েছেন এবং যে সুন্নাতগুলো আমল করেছেন আমরা এরকম আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই সুন্নাতগুলো আমরা জানিও না, আমরা কি পালনও করি না। তাড়াতাড়ি মানে ঘুম থেকে থাকা, দেখা যায় দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে 60 রোজা রয়েছে আপনার আলহামদুলিল্লাহ এবছর আমাদের রোজা পূর্ণ কোনো সন্দেহ নাই না, সাক্কা কোনো সন্দেহ নাই। 30 রোজা আমি তার 30 দিন অথবা 29 দিন হয়, ওই হিসাবে আমরা কি 30 রোজা পূর্ণ করছি আলহামদুলিল্লাহ। কেউ যদি আমরা এইটা মনে না করি যে আমার গায়ে বলছিল আমি রোজা রয়েছি, কিন্তু রোজা কিন্তু কবুল হবে না। আল্লাহ আমাকে রোজা রাখাইছে, আল্লাহ কি রোজা রাখাইছে, তার সে তৌফিক দিয়েছে আমি রোজা রাখছি। দেখবেন সাহারির সময় আমরা সাহারি খাইছি, অনেকে দেখা যায় যে সাহারি খাইছে খুব কম, তারপর আল্লাহ তাকে রোজা রাখাইছে। কার রহমত? আমার তো কৃতিত্ব নাই, রহমত কার? মালিকের। এই মালিকের শুকরিয়া জ্ঞাপন করো, শেষ হইতে পারে না, ভাগ্যবান।
যারা দীর্ঘ 1 মাস এই রোজা রাখছে তারা কি ভাগ্যবান আল্লাহ দুইফুর রহমান, তারা কার মেহমান? আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আজকে এই দিন থেকে পুরস্কারের দিন হিসাবে আল্লাহ পাক আসমানে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। কোন দিন? আজকে বিজয়ের দিন। সুবহানাল্লাহ। কিসের বিজয়? ঈমানদারদের গুনাহ থেকে মুক্ত হয়ে মাসুম অবস্থায় বাড়ি ফিরে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার কথা? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু কথা। আল্লাহ তাআলা এটাতে মাফ করাইয়া ঈদের মাঠ থেকে তাদেরকে রাজার বাড়ি তাকে ফিরে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যখন বাসা থেকে বের হয়ে গেছি, ফেরেশতারা আহলান সাহলান বলে আমাদেরকে আস্তে আস্তে বলে তুমি চলে যাও কোথায়? ঈদের মাঠে তোমরা দুইফুর রহমান, আল্লাহর মেহমান। এই কি সহজ কথা? আল্লাহ পাক বলেন ফেরেশতারা যারা পরিশ্রম করেছে তাদের পরিশ্রমিক কি হওয়া লাগে, কি হওয়া উচিত? কে বলে? আল্লাহ বলে তাদেরকে যারা আমার পরিশ্রম করছে, যারা আমার হুকুম মানছে তাদেরকে কি পুরস্কার দিতে পারি? সুবহানাল্লাহ। অতএব তারা মারহাবা দিয়ে আহলান সাহলান দিয়ে আমাদেরকে বলে তোমরা আস্তে আস্তে গরিবের মাঠে চলে যাও, তোমার রব তোমাদেরকে ডাকতেছে, তোমাদেরকে হুকুম করা হয়েছিল তোমরা দিনের বেলায় রোজা রাখবা, কিয়ামুল লাইল করবা, রাত্রে বেলায় নামাজ পড়বা, তোমরা ওয়াদা পূরণ করেছো। সুবহানাল্লাহ। আর তোমরা ঈদগাহে ফিরে আসো, তোমার প্রভু তোমাদেরকে ডাকতেছে, তোমরা এর ভিতরে যত অসৎ কাজ করেছো, যত গুনাহ কাজ করেছো, কবিরা যা হয়েছে না, এই এর বদলা ফিতরা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ চান মাসুম গুনাহ করে বাড়ি ফিরে দিও। সুবহানাল্লাহ। তাহলে ফিতরা আবার কি দরকার ছিল? আপনি যে ভুল ত্রুটি করেছেন, আল্লাহ পাক যেরকম রোজা রাখতে বলছেন আমরা এরকম রোজা রাখতে পারি নাই, পারছি? এরকম আমরা পারি নাই। কিছু ভুল ত্রুটি করতে সত্য খেতে অধিক করছে যে তোমরা এগুলো দিয়ে দিবা কাদেরকে? নিঃস্ব, অসহায়, গরিব, মিসকিন। তাহলে ঈদ করার সামর্থ্য নাই, ঘরের ভিতরে চাল নাই, সেমাই কেনার মতো কোনো টাকা নাই, তারাও তোমার সাথে একসাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারে। সুবহানাল্লাহ। আর যদি তুমি আদায় না করে দাও তাহলে তোমার যে রোজাটা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? আমরা যে দোয়া করি, দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয়, দোয়াটা আসমানে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এরকম করে আমরা যে রোজা রাখছি মাহে রমজানের, এই রোজাটা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি সদকাতুল ফিতর আদায় করে দিবেন, এই সব এই রোজাটা, এই সিয়াম, এই কষ্টটা আপনার আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সদকাতুল ফিতর। সদকাতুল কি? ফিতর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ সদকাতুল ফিতরের সওয়াব পেতে চায়, তার সদকা যেন কবুল হয়, সেজন্য আল্লাহর কাছে এই আশা রাখে, তাই সে যেন ঈদের নামাজের আগেই যেন সদকা আদায় করে দেয়। আর যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করতে না পারে, তাহলে সে যদি ঈদের পরে সদকাতুল ফিতর আদায় করে, তাহলে অন্যান্য সদকার সমতুল্য তার সব তার আমলনামায় দান করা হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সদকাতুল ফিতর আদায় করছি না? ইনশাআল্লাহ। আপনারা না করছেন ভয় নাই, আপনি কবুল পাইবেন না, কিন্তু সদকা হিসাবে অন্যান্য হিসেবের মধ্যে সদকা দান করে সব হয়, ওই সব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কারণ দেখে আল্লাহ পাক চান যে ধনী গরিব আবার মিত্র সবাই যেন একসাথে ঈদ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ভালোবাসে। গরিব গরিব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আগমন করলেন। মেহমান আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়ি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাড়ি নিয়ে যাওয়ার পরে বলে আল্লাহ আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি মেহমান নিয়ে আসছি, ঘরে কোনো খাবার আছে কিনা?
আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে কোনো খাবার নাই। কি নাই? কার ঘরে? সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুনতামিন রাহমাতাল লিল আলামিন, আমরা তোমার মরুলাল, আর ঘরে কি নাই? খাবার নাই। কত কষ্টের কথা। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ব্যাক করে আবার মুসলিম নবীকে নিয়ে গেলেন। বলে, এখানে সাহাবায়ে কেরাম কে আছো? এই মেহমানকে তার বাড়িতে নিয়ে খাবার খাওয়াবা। মেহমানদের করো কি? সুন্নাত। আমাদের এই সুন্নাত আছে? নাই। আমরা আসলে আমরা কষ্ট পাই। মেহমান 3 দিন থাকা সুন্নাত। কয় দিন? 3 দিন। যদি কেউ বেশি থাকে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। মেহমান থাকবে মেজবানের উপর নির্ভর করে তার আত্মসামাজিক অবস্থা, সে কতটুকু ভালো আছে, ওই হিসেবে মেহমান বুঝে শুনে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে সাহাবায়ে কেরাম, তোমরা এই লোকটাকে নিয়ে মেহমানদারি করবা। আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আছি। সুবহানাল্লাহ, আমি আছি। বলে, তুমি তাকে নিয়ে যাও, তাকে তুমি মেহমানদারি করাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী মেহমানকে বাড়িতে নিয়ে আসলেন। আসার পর স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি মেহমান নিয়ে আসছি। স্ত্রী বলে, ঘরে একটা বাচ্চা যদি খাবার খাইতে পারে মোটামুটি, ওই খাবার আমার ঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ, এছাড়া আমার ঘরে কোনো খাবার নাই। বলে, খাবার রেডি করো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী কৌশল অবলম্বন করলেন। দেখেন, স্বামী স্ত্রী কি? স্বামী স্ত্রী জবরদস্ত কি? সাহাবী। কত বড় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলার পরে দুইজন কৌশল অবলম্বন করলেন। বলে, মেহমানকে খাবার দাও। মেহমানের সামনে খাবার নিয়ে আসলেন। বলে, ঘরের বাতিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, বাতি নিয়ে যাওয়ার পরে বলে, আপনি খাবার খান, ঘরের লাইটে সমস্যা হয়ে গেছে, ওই নেই অথবা অন্য কোনো সমস্যা হয়েছে, বাতি নিয়ে গেছে, আপনি খাবার খান। উনি মনে করলেন মেহমান একসাথে নিয়ে খাওয়া সুন্নাত, আপনি একা খাবেন, মেহমান একা খাবেন, এরকম না। মেহমানকে নিয়ে একসাথে মেজবান সহ খাবার খাওয়া কি সুন্নাত, যাতে মেহমান বুঝতে পারে যে ঘরে এসে যেন ভালো করে না খায়। সুবহানাল্লাহ, আপনাদেরকে কোনো রকম খাবার দিয়ে আপনি ঘরে যান, ঘরেই খাবো অনেক, এইগুলো আমাদের সমাজে আছে, আছে না? সমাজে আছে, আপনি খান, আমি পরে খাবো অনেক।